আচ্ছা, তোমাদের আজকে শুরু করতেছি স্পঞ্জ উইপ। স্পঞ্জ উইপ তোমাদের বাকি ছিল। স্পঞ্জ উইপটা শুরু করতেছি আজকে। স্পঞ্জ উইপ করতে গেলে এখানে মুভ নাম্বারের কনসেপ্টটা কাজে লাগবে। মুভ নাম্বার, তোমাদের কি 13 উইপ পড়ানো হয়ে গেছে? কেউ একজন কথা বলো। জি স্যার, পড়ানো হয়েছে। তাহলে সেখানে আছে দ্য অর্ডার অফ সাকসেস ইন্টারেকশন পয়েন্ট ইন সার্টেন উইপ। আচ্ছা, সেক্ষেত্রে আমরা জানি যে কিভাবে মুভ নাম্বারটা সিলেক্ট করতে হয়। সাপোজ এখানে 7 এর জন্য যদি বলি, তাহলে মুভ নাম্বার কত কত? 1 + 6, 2 + 5, 3 + 4। এভাবে আমরা লিখতে পারি। এখান থেকে প্রথম যে ক্রমজোড় যেটা 1 6, সেটা নেওয়া যাচ্ছে না, কারণ এটা দিয়ে 1 হচ্ছে তোমার টুয়েলের মুভ নাম্বার, 6 হচ্ছে রিভার্স টুয়েলের মুভ নাম্বার, 2 3 4 5 এগুলো নেওয়া যাবে। তার মানে 7-এর মুভ নাম্বার হচ্ছে 4টা, 2 3 4 5, যে কোনো একটা নিতে হবে। তো স্পঞ্জ উইভের বেলায় রিপিটটা কেমন হবে? স্পঞ্জ উইভের রিপিটটা এমন ভাবে নিতে হবে যাতে করে ডায়মন্ডের যে লং ফ্লোট, কে কথা বলছে? বিদ্যার কি করছে? ডায়মন্ড যে লং ফ্লোট, সেটা সাধারণত কি হয়, বেজোড় সংখ্যা হয়, যেমন 3 হয়, 5 হয়, 7 হয়, 9 হয়, 11 হয়, তাই না? এরকম হয়। তো সেই হিসাবে রিপিটটা যখন আমরা বের করব, সেই রিপিটের ক্ষেত্রে সর্বনিম্ন যদি আমি রিপিটটা বের করতে চাই, তাহলে হচ্ছে লং ফ্লোটের লং ফ্লোটের স্কোয়ার যদি করি আমরা, স্কোয়ার অফ লং ফ্লোট +1। কথাটাকে আমি এভাবে লিখি, স্কোয়ার অফ লং ফ্লোট প্লাস হলো 1। সেক্ষেত্রে লং ফ্লোট যদি 3 হয়, ইফ লং ফ্লোট ইকুয়াল টু 3, রিপিট কত হবে বলো? 10 × 10। যদি লং ফ্লোটটা 5 হয়, তাহলে রিপিট কত হবে? যদি 5 হয়, সেক্ষেত্রে রিপিট হবে 26 × 26, 26 × 26। ঠিক আছে কথাটা? অর্থাৎ লং ফ্লোটটা যা হবে তার স্কোয়ারের এক বেশি। তাহলে সর্বনিম্ন রিপিট হচ্ছে 10 × 10। আমরা 10 × 10 নিচ্ছি আগে। 10 × 10 নেওয়ার পরে 10-এর জন্য মুভ নাম্বার কত হতে পারে বলেন? 1 + 9, 2 + 8, 3 + 7, 4 + 6, হ্যাঁ, 5 + 5। হ্যাঁ, আমি ক্লাসে আছি, বুঝছেন? আমি স্যার, আসবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা মুভ নাম্বার নিতে পারি কোনটা? এখান থেকে মুভ নাম্বার কোনটা কোনটা হইতে পারে বলো তো? 3 হইতে পারে, 7 হইতে পারে, আর কিছু নাই।
তাহলে আমরা মুভ নাম্বার 3 ধরে করলাম। এক দুই তিন উপরে, এক দুই তিন উপরে, এক দুই তিন উপরে, এক দুই তিন উপরে। তো 13 কে ভিত্তি করে আমাদেরকে পয়েন্ট গুলো দিতে হবে। 13কে ভিত্তি করে আমাদের পয়েন্ট দেওয়া লাগবে, ঠিক আছে। মুভ নাম্বার 3 ধরে 13, এটা আগে করলাম। এরপরে ডায়মন্ড তৈরি করতে হবে। এটা ডায়মন্ড সাইজ কত, লং ফ্লোরটা কত আসলে? লং ফ্লোরটা হচ্ছে 3। তাহলে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, মাঝখানে তো সেন্টার যেটা আছে সেটা থাকবেই। বোঝানোর জন্য আমি আরেকটা কালার ইউজ করতেছি। এক দুই তিন চার, এক দুই তিন, এদিকে দেওয়া যাবে না, এটা দিতে হবে এই পাশে। এক দুই তিন চার, 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 এক দুই তিন, এদিকে দেওয়া যাবে না, দিতে হবে এই পাশে। বাকি থাকলো কোনটা? এটা উপরে দেওয়া যায়, ডানে দেওয়া যায়। বামেরটা দিতে হবে এই পাশে, আর নিচেটা দিতে হবে উপরে। শেষ। এই হলো স্পঞ্জ উইভ। আমি একটু বড় করে দেখাবো। এটার কিভাবে চিন্তা করো তোমরা? এটা ড্রাফটিংটা কি হবে? 10টা সুতা আছে এখানে, 10টা ইয়ার্ন, কারোর সাথে কারো মিল নাই, তাহলে স্ট্রেট ড্রাফট হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10। হ্যাঁ, হ্যাঁ, চলো তোমাকে আমি মারা দিয়ে দিই। জি, এই হলো তোমার লিফটিং প্ল্যান। এই হলো তোমাদের স্পঞ্জ উইথ। এর থেকে বড় রিপিট যদি আমরা নিতে চাই তাহলে নিতে হবে 26 × 26। ঠিক আছে, 26 × 26 যদি নাই আমরা, তাহলে বড় রিপিটটা অনেক বড় হবে, এমন 26টা ডায়মন্ড হবে। সময় লাগবে, প্রচুর সময় লাগবে এটা তৈরি করতে। সেক্ষেত্রে মুভ নাম্বার কত নেওয়া যেতে পারে? এখানে লং ফ্লোট কত হবে? লং ফ্লোট হবে 5। তাহলে মুভ নাম্বারটা মিনিমাম 5 নেওয়া উচিত, নাহলে তোমার স্টার গুলো বসবে না, ডায়মন্ড গুলো বসবে না। এক দুই তিন চার পাঁচ উপরে। আমার মনে হয় এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। এক দুই তিন চার পাঁচ উপরে। এক দুই তিন চার পাঁচ উপরে। এভাবে 26টা পয়েন্ট হবে, যেহেতু 26 × 26।
26 ইন্টু 26। মুভ নাম্বার নিচ্ছি আমরা 5। স্পঞ্জ উইপ। পরীক্ষা এত বড় ডিজাইন দিলে মোটামুটি সময় লাগবে। ঠিক আছে, এইভাবে আগে আমরা 26টা বসছে কিনা দেখি। 1 2 3 4 5, 5 5 যা 25, 26টা বসছে। এখন ডায়মন্ড বসাইতে হবে। ডায়মন্ডে লং ফ্লোর কত? 5। তার মানে এদিকে 2 ঘর, এদিকে 2 ঘর। এটা আমরা অন্য একটা কালার দিচ্ছি, লাইট কালার দিলাম বোঝার সুবিধার জন্য। তার পরবর্তীতে হবে 3টা, তারপর হবে 1টা। এমনি সুন্দর আছে ডিজাইনটা অবশ্য। ডিজাইনটা আসলে দেখতে ভালোই লাগে। এইভাবে 26টা পয়েন্টে আমাদের 26টা ডায়মন্ড তৈরি করতে হবে। এই যে, এইখানে আমরা চাইলে আসলে এটা কপি পেস্ট করে সময়টা কমাইতে পারি কিনা। 1 2 3, 1 2 3, এখান থেকে দেওয়া লাগবে, তাই না? হ্যাঁ, 1 2। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ক্লাসে আছে এখন না? দেখ, এইভাবেই তোমাদের 26টা ডায়মন্ড হবে এখানে, হ্যাঁ। 26টা ডায়মন্ড হবে। সাইডের গুলো তৈরি করতে হবে। তো পরীক্ষার হলে আসলে এটা দিলে অনেক সময় লাগবে। সাধারণত 10 × 10 হচ্ছে পপুলার একটা উইথ। আমরা একটু এটার বৈশিষ্ট্যগুলো একটু দেখবো। বৈশিষ্ট্যগুলো একটা পাওয়ার পয়েন্ট স্লাইডে আছে, আমি ওটা বের করতেছি, তোমাদের দেখাচ্ছি এই উইভের বৈশিষ্ট্যগুলো কি কি।
এই যে স্পঞ্জ উইভ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ অ্যান্ডস এন্ড পিক্স আর অলওয়েজ ইকুয়াল, অর্থাৎ পর্বের সংখ্যা যা হবে ওয়েবটের সংখ্যা তাই হবে। 10 × 10 is the smallest repeat size of this weave. Straight drafting system is used. Low twisted and coarser yarns are used to produce this fabric. So the fabric is very soft and absorbent. Longest rod of the diamond সমান সমান কি করছে এখানে, রুট ওভার নাম্বার অফ এন্ডস অফ পিক্স ইন দ্য রিপিট -1। অর্থাৎ রিপিট যদি 10 হয়, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 কে রুট করলে 3। এই এই হলো স্পঞ্জ উইভ। আর বলছে ইট ইজ রিভার্সিবল ক্লথ লাইক হানিকম। Honeycomb weave produce one cell on both sides, but in this case, number of produced cell depends on the number of repeat size। অর্থাৎ 10 × 10 যদি হয় তাহলে ডায়মন্ড সেল হবে তোমার 10টা। 26 × 26 যদি রিপিট হয় তাহলে ডায়মন্ডের সংখ্যা হবে 26টা। The weave is produced on the satin base, satin base অর্থাৎ satin base কে ভিত্তি করে আমরা এই ডায়মন্ড গুলো দিয়ে থাকি। এই হচ্ছে স্পঞ্জ উইভের বৈশিষ্ট্য। স্পঞ্জ উইভের লংগেস্ট প্লট কিভাবে বের করতে হয় এবং স্পঞ্জ উইভ কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখলাম। আচ্ছা, তোমরা তোমাদের আইডি নাম্বার গুলো চ্যাট বক্সে লিখে ফেলো ঝটপট।